আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে রান্না করব ইলিশ মাছ ভাজি, ছোট মাছ দিয়ে, ছিম দিয়ে, আর হইল মাছের ডিম দিয়ে, আলু দিয়ে ভাজি করব। এই পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। এখন প্যানটা বসিয়ে দিলাম চুলার উপরে। তারপরে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিব। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা ভালো করে এক পিঠ ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টিয়ে নিব। মাছ ভাজি করা শেষ। এখন আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিয়েছি। মাছ ভাজির সাথে পেঁয়াজ মরিচ ভাজা খেলে অনেক ভালো লাগে। তার জন্যে পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন নামিয়ে নিয়েছি। এই হলো আমার মাছ ভাজি হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ভালো করে এটাকে ভেজে নিব। তারপর এর মধ্যে আমি আদা রসুনটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আর একটু ভেজে নিয়ে এখন আমি মশলাগুলো আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এটা ভালো করে এখন কষিয়ে নিব। লবণটা আগেই দিয়ে দিয়েছি। এখন কষানো হয়ে গেছে। এখন ডিমটা আমি ছেড়ে দিলাম। এখন ডিমটা একটু ভাঙা ভাঙা করে একটু কষিয়ে তারপরে আলুগুলো ছেড়ে দিলাম। এখন একটু ধনিয়া পাতাটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে দিয়েছি আলুটা যাতে ভালো করে একটু সিদ্ধ হয়। এই হলো আমার মাছের ডিম দিয়ে আলু ভাজিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখেন তো কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি ছোট মাছ দিয়ে ছিম দিয়ে রান্না করব। প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এখন আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এখন আমি এগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে একটু কষিয়ে নিব। কষানোর পরে আমি এখন ছিমগুলো দিয়ে দিয়েছি। ছিমটার মধ্যে একটু পানি দিয়ে একটু ভালো করে এটা কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর এখন একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ভালো করে এখন একটু কষিয়ে নিব মাছগুলো দিয়ে। তারপর কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে নিব। এই হলো আমার ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।